আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অবসান হলো যে টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস, সেই আন্ডারপাস এবং যে রেল ক্রসিংয়ের যে দীর্ঘদিনের যে ভোগান্তি, সেই ভোগান্তির অবসান হলো এবং এই রেলওয়ে আন্ডারপাস যেটি নির্মাণ হচ্ছিল গত 2 বছরের বেশি সময় ধরে, সেটি শেষে 8 নভেম্বর এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ফলে এই এলাকায়, অর্থাৎ এই যে টিটিপাড়া এলাকায় রেল ক্রসিংয়ের কারণে দুই দিকের মানুষের যে এই আধা কিলোমিটারেরও কম রাস্তায় যে দীর্ঘদিনের ঘন্টার পর ঘন্টা ভোগান্তি, অর্থাৎ ট্রেন আসলেই যে যানজট লেগে যেত, সেটি থেকে একটা চিরস্থায়ী অবসান হলো বলে আশা করা যায়। তো এই যে এটি যে আন্ডারপাসটি, সেই আন্ডারপাসটি হচ্ছে 350 মিটার প্লাস, এটির দৈর্ঘ্য 11 মিটারের মতো প্রস্থ। এই যে সামান্য এই 350 মিটারের একটি আন্ডারপাস, এটি যে কীভাবে চিত্র বদলে দিতে পারে, দুই পারের মানুষের ভোগান্তিকে বদলে দিতে পারে, সেটি দেখলেই বোঝা যায়। এবং এটি হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের একটি প্রজেক্ট এবং এটি বাংলাদেশ সেনাবাহিনী করেছে এবং আমাদের সেনাবাহিনী বেশ দৃষ্টিনন্দনভাবেই কিন্তু এই প্রজেক্টটি করেছে। এবং এটিতে মোট 6টা লেন রাখা হয়েছে। এর মধ্যে মাঝখানের যে লেন, অর্থাৎ যে লেন দিয়ে আমরা আসলাম, এই যে মাঝখানে উচ্চগতি সম্পন্ন গাড়ির, অর্থাৎ বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, এগুলো যাবে হচ্ছে মাঝখানের দুই দিকের 4 লেন দিয়ে আসা যাওয়া করবে। আর বাম পাশে দেখেন, ডান পাশে আরও দুই দিকে আসা যাওয়ার জন্য আরেকটা করে আলাদা লেন রয়েছে। যেই লেনে আবার কি করতে পারবে, যে রিক্সা, অটোরিক্সা, যেগুলো একটু কম গতির গাড়ি, সেই গাড়িগুলো চলতে পারবে। অর্থাৎ এখানে সব ধরনের গাড়ির ব্যবস্থাই রয়েছে। এটি 5 মিটার উচ্চতা সম্পন্ন গাড়ি, কিন্তু গাড়িও দিক দিয়ে অনায়াসে চলে যেতে পারে। ফলে আমরা এখানে দেখলাম যতক্ষণ ছিলাম যে বড় বড় বাসগুলো, সেগুলো পেরিয়ে গেল, ট্রাক পেরিয়ে গেল। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে এটির যে দৃষ্টিনন্দন ডিজাইন, এরই মধ্যে যেই মাঝখানের যে ডিভাইনটা, সেখানে ফুলের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এবং ফুলের গাছগুলো দেখেন কতটা সতেজ এবং ফুল ফুটে গেছে এরই মধ্যে। অর্থাৎ এখন এখান দিয়ে কেউ আসা যাওয়া করলে মনটাই ভালো হয়ে যায়। উদ্বোধনের দিন আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে সাধারণ মানুষের মধ্যে, দুই পারের মানুষের মধ্যে বেশ ভালো উচ্ছ্বাস। কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ শুধু মোটরসাইকেল চালিয়ে আসা যাওয়া করছেন। অর্থাৎ এই যে এক ধরনের আনন্দ, সেটি তারা প্রকাশ করছেন এটিকে ঘিরে। কারণ মানুষ যখন এই ধরনের একটি দৃষ্টিনন্দন ডিজাইনের কোনো একটা প্রজেক্ট যখন পায়, এটি যেহেতু পদ্মা রেল সেতুর লিঙ্কের প্রকল্প এবং এর পদ্মা সেতু দিয়ে এখন যেহেতু ট্রেন চলাচল করছে, পাশাপাশি নারায়ণগঞ্জের ট্রেনগুলো কমলাপুর থেকে চলাচল করে, তো যখনই ট্রেন যায় তখনই কিন্তু একটা দীর্ঘ যানজটের মধ্যে আটকে যেতে হয় এখানকার মানুষদেরকে, দুই পারের মানুষদেরকে। বিশেষ করে মতিঝিল, কমলাপুর, মুগদা, মান্ডা, এই অঞ্চলের যে মানুষজন, তারা কিন্তু একটা ভোগান্তিতে পড়ে যান। তো এই যে ডিজাইনের কথা যেটি বলছিলাম, দেখেন যে এখানে কিন্তু ওই যে পাশে মানুষের ওয়াকওয়ে, দুই দিকে কিন্তু এই যে রিক্সা, অটোরিক্সার লেনের পাশাপাশি আবার মানুষের হেঁটে আসা যাওয়ার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। অর্থাৎ আসা যাওয়ার দুই পথেই কিন্তু আবার ওয়াকওয়ে আলাদা রাখা হয়েছে, মানুষজন যাতে হেঁটে পারাপার হতে পারে। সব মিলিয়ে এই যে আন্ডারপাসটি, এই আন্ডারপাসটি ছোট একটা আন্ডারপাস, মাত্র 350+ মিটারের, কিন্তু এটির যে কার্যকারিতা, এটির যে উপকারিতা, এই যে পাশেই দেখেন কন্টেইনার ডিপো, কমলাপুর রেল স্টেশনের যে কন্টেইনার ডিপো। আর এই যে এটিকে ঘিরে এখন যেহেতু এখন মেট্রো রেলের কাজ চলছে কমলাপুর পর্যন্ত, কমলাপুর স্টেশনের কাজ চলছে, ফলে এটি পরিপূর্ণ যে সুবিধা ভোগ করা, সেটির জন্য আর একটু সময় লাগবে। আন্ডারপাসের সুবিধা পাবেন, কিন্তু এটি দিয়ে গিয়ে যে আরও দ্রুত পৌঁছে যাওয়া, সেটি পেতে হলে এই মেট্রো রেলের কাজটা যখন সম্পন্ন হয়ে যাবে, তখন কিন্তু কাজ শেষ হয়ে পুরো রাস্তাটা যখন সড়ক ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু মানুষজন এই আন্ডারপাসটির সুবিধা কিন্তু আরও অনেক বেশি পাবেন। যাত্রাবাড়ির দিকে, সায়দাবাদের দিকে যাওয়ার যাত্রীরা, খিলগাঁওয়ের দিকে যাওয়ার যাত্রীরা, এবং এদিকে মতিঝিল, কমলাপুর, এরা তো আছেনই। তো এই একটা প্রকল্প যেটি মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটালো, সেটি খুবই একটি ইতিবাচক খবর। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।